Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear students. Welcome back in our first paper, English first paper class. Today we will going to learn lesson 31. Okay, it is titled by taking a test. Taking a test মানে কি? Test মানে হচ্ছে কি পরীক্ষা গ্রহণ করা. Okay, now please take your book English for today and open your page 93. Okay, please open page at 93. We see there is a small passage and there is in A1 there is a table. Now before going to the exercise this A1 we will read the passage carefully. Okay, after completing this lesson we will able to read and learn and some instructions about our examination. Okay, and we can read and understand the text, what is about it. Okay, now see, read the passage below. এই ছোট প্যাসেজটা এখন আমরা পড়ব. I think you have all books in front of you. Okay, fine. শুরু করছি. Hannah and her twin sister Bina both read in class 6. তাহলে twin sister মানে কিটা কি? twin মানে হচ্ছে কি দুই, মানে হচ্ছে কি যমজ. ওকে, তাহলে হেনা এবং বিনা হচ্ছে কি যমজ বোন. both read in class 6. তারা দুইজনে কিসে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 এ পড়ে. they are having the half yearly examination at school. তাদের কি হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন হচ্ছে, মানে হচ্ছে কি অর্ধবার্ষিকী পরীক্ষা হচ্ছে কোথায়? স্কুলে. টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট. তারা আজকে কি করতে যাচ্ছে? আজকে ইংরেজি পরীক্ষাটা দিতে যাচ্ছে. দেয়ার টিচার মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুমস. তাহলে তাদের টিচারের নাম কি? মিস সীমা চৌধুরী. মিস সীমা চৌধুরী কি করলো? ক্লাসরুমে এন্টার হতো কি প্রবেশ করা, ক্লাসরুমে প্রবেশ করলেন. বিফোর দ্য টেস্ট স্টার্টস মানে কি শুরু হওয়া, পরীক্ষা শুরু হওয়ার আগে শি গিভস সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস. তাহলে টু দ্য ক্লাস বলতে এখানে হোল ক্লাসকে বোঝাচ্ছে, যতগুলো স্টুডেন্ট যাচ্ছে পুরোটা ক্লাসকে বোঝাচ্ছে, সব স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে. শি গিভস সাম ইনস্ট্রাকশনস. তাহলে উনি কি করলেন? কিছু তথ্য দিলেন. কাকে? টু দ্য ক্লাস মানে পুরো ক্লাসের সব স্টুডেন্টদেরকে. এখন দেখো A1 নাম্বারে কি আছে একটু পড়ে নিয়ে আগে. রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস. রিড দ্য ফলোইং সেন্টেন্সেস মানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো পড়ো, অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস এবং ইনস্ট্রাকশনগুলো কি করো? লিখো. দ্যাট শি ইজ লাইকলি টু গিভ ইন ইচ সিচুয়েশন. শি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? তাদের টিচার মিস সীমা চৌধুরীকে বোঝাচ্ছে. তিনি যে ইনফরমেশন বা যে প্রতিটা সিচুয়েশনে বা প্রতিটা অবস্থায় যে ইনস্ট্রাকশন বা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেগুলো কি করতে বলতো? রাইট ডাউন করতে বললো বা লিখতে বললো. ইউ মে ইউজ, ওখানে কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে, তো ইউ মে ইউজ ডো নট অর ক্যান নট ইফ নেসেসারি. যদি তোমার দরকার হয়, সে যেখানে গ্যাপস আছে সেখানে কি করতে পারো? তুমি ডু নট অথবা ক্যান নট ইউজ করতে পারো. আমরা বইতে দেখতে পাচ্ছি একটা অনেকটা এটা ডায়ালগ বা ইনস্ট্রাকশন কি আকারে দেওয়া আছে? একটা ট্যাবল আকারে দেওয়া আছে, মানে ফিল ইন দ্য গ্যাপস আকারে দেওয়া আছে. আমাদেরকে কিছু ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, আমাদেরকে সে অনুযায়ী ডু নট অথবা ক্যান নট দিয়ে আমাদেরকে এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে. ব্ল্যাঙ্কসে যাওয়ার আগে আমি যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই. আমি এখানে লিখে নিয়েছি ওয়ার্ডগুলো. প্রথমে কি আছে আমাদের বইতে? কি আছে তোমরা দয়া করে বইটা দেখো. আমি আমার বইটা রেখে দিচ্ছি কারণ আমি বোর্ডে অলরেডি লিখে ফেলেছি. দেখো রাইট ডাউন মানে কি? রাইট ডাউন মানে লেখা. ওকে, তাহলে টক তো কি? কথা বলা. এখন রাইট ডাউন যেটা লিখেছে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই বা ক্যান নট বা ডু নট হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ইনস্ট্রাকশন কাউকে দেওয়ার সময় সেখানে ডু নট রাইট ডাউন লিখতে পারবো বা ক্যান নট রাইট ডাউন লিখতে পারবো. ওকে, টক তো কি? কথা বলা. তাহলে আমরা সেক্ষেত্রে যদি নেগেটিভ ইউজ করতে চাই, যেহেতু আমাদেরকে বলছে আমরা ক্যান নট অথবা ডু নট ইউজ করবো, তাহলে আমরা ডু নট টক বলতে পারি, আবার ক্যান নট টকও বলতে পারি. তাহলে পুট অ্যাওয়ে
পুট মানে হচ্ছে কোনো একটা জিনিস রাখা, আর পুট অ্যাওয়ে মানে হচ্ছে কি সরিয়ে ফেলা বা সরিয়ে রাখা বা দূরে রাখা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডু নট পুট অ্যাওয়ে বলতে পারি বা ক্যান নট পুট অ্যাওয়ে বলতে পারি। রিড তো পড়া, ওকে, সেটা আমরা সবাই জানি। রিড হচ্ছে পড়া, এবং আমরা সেটাকে নেগেটিভ করলে ক্যান নট রিড অথবা ডু নট রিড বলতে পারি। আর কপি মানে হচ্ছে কি করা, মানে কোনো একটা অনুলিপি তৈরি করা, যেটা আমরা সাধারণত কপি বলে থাকি, যেটাকে একটা থেকে একটা তুললে সেটা হচ্ছে কপি, মানে দ্যাট মিনস অনুলিপি। তাহলে আমরা যদি এটাকে কি বলি, নেগেটিভ করে ক্যান নট কপি অথবা ডু নট কপি। এরপর স্টার্ট আছে, স্টার্ট হচ্ছে কি শুরু করা, তাহলে শুরু করা ক্যান নট স্টার্ট অথবা ডু নট স্টার্ট বলতে পারি। এরপর আছে গো অর্থ কি যাওয়া, আমরা জানি ডু নট গো অথবা ক্যান নট গো বলতে পারি, যেখানে আমাদের যে সিচুয়েশনে যেভাবে ইউজ করেছে আমরা সেভাবে বলবো। বি কোয়াইট মানে হচ্ছে কি চুপ থাকো। ওকে, তাহলে ডোন্ট বি কোয়াইট হতে পারে, আবার ক্যান নট বি কোয়াইট হতে পারে। ওকে, এখন আমাদের যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে প্রয়োজন অনুযায়ী ক্যান নট বা ডু নট ইউজ করবো, না হয় কোনোটা ইউজ করবো না। দ্যাট মিনস কিছু অ্যাফার্মেটিভে থাকবে, আবার কিছু নেগেটিভে থাকতে পারে, আবার বেশিরভাগ এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, কারণ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে এটা কি সেন্টেন্সে আমরা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে সেটা? হ্যাঁ, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ নির্দেশ করা, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ। দ্যাট মিনস কমান্ড বা অ্যাডভাইস করলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ। তাহলে এখানে বেশিরভাগ দেখা যাবে যে কমান্ড করছে, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া মানে হচ্ছে কি কমান্ড করা। ওকে, এখন আমরা শুরু করছি। আমি ওই যে ব্ল্যাঙ্কসটা আমি এখানে লিখে নিয়েছি, প্রশ্নটা আমি লিখিনি, শুধু আমি এটি লিখেছি এখানে ইউ মে ইউজ ডু নট অর ক্যান নট ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয় আমরা ক্যান নট বা ডু নট ইউজ করতে পারবো, একটু আগে সেটা বলেছি। এখন দেখো এ নাম্বার থেকে শুরু করি। এ নাম্বারে কি দিয়েছে দেখো, টিচার কামস ইনটু ক্লাস। টিচার কোথায় আসলো? ক্লাসে প্রবেশ করলো, ঢুকলো। ওকে, and finds the students making a lot of noise. তাহলে finds the students, উনি কি দেখতে পেল ঢুকে, যে স্টুডেন্টসরা কি করছিল, মেকিং a lot of noise, তারা অনেক বেশি হট্টগোল করছিল, ঠিক আছে। বি কোয়াইট প্লিজ, তাহলে টিচার কি বলল, বি কোয়াইট প্লিজ, তাহলে চুপ করো। ডু নট মেক এনি নয়েজ, তোমরা কোনো কি করবে না, কোনো গন্ডগোল করবে না বা হট্টগোল করবে না। ওকে, এরপরে বি নাম্বারে দেখো বি কোয়াইট, এটা আমাদেরকে একটা করে দিয়েছে কি হতে পারে সেটা, এরপরগুলো আমাদের নিজেদেরকে পড়তে হবে। তাহলে বিতে কি আছে, টিচার সিজ বুকস অ্যান্ড পেপারস অন স্টুডেন্টস ডেস্ক। তাহলে টিচার কি দেখতে পেলেন, সিজ বুকস অ্যান্ড পেপারস, বই এবং পেপার বা খাতা বলতে পারি আমরা, খাতা দেখতে পেলে কোথায়, অন স্টুডেন্টস ডেস্ক। কোনো একটা জিনিসের উপর রাখলে সেটা কি হয়, প্রিপোজিশন কি ইউজ হয়, অন। তাহলে কিসের, ডেস্কের উপরে, স্টুডেন্টদের ডেস্কের উপরে বই এবং খাতা রাখা ছিল, ওগুলো দেখলেন। শি টেলস, তিনি বলেন দেম, শি টেলস দেম, তাদেরকে বলেন, কি বলেন, all books and papers from your desk। এখানে আমি এইটা বললাম না, all books and papers from your desk, বললো কি সব বই এবং খাতা তোমাদের ডেস্ক থেকে কি করতে হবে, নিশ্চয় সরাতে হবে, কারণ একটা পরীক্ষা, যেহেতু এটা একটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে ওখানে তো বই বা কোনো আননেসেসারি খাতা রাখা যাবে না, শুধু যেটা ক্লাসে বা টিচার প্রডিউস করবে সেটাই ওখানে থাকবে। ওকে, তাহলে এখানে কি হতে পারে, অল বুকস এন্ড পেপারস ফ্রম ইউর ডেস্ক, তাহলে তোমার ডেস্ক থেকে কি করো, তোমার বই এবং খাতাগুলো কি করে নাও, সরিয়ে নাও। তাহলে সরিয়ে নাও আমরা ইংরেজি একটা পড়েছিলাম, সেটা হচ্ছে কি পুট অ্যাওয়ে। ওকে, পুট তো রাখা, অ্যাওয়ে মানে কি, পুট অ্যাওয়ে মানে হচ্ছে কি সরিয়ে রাখা। ওকে, তাহলে সেক্ষেত্রে কি ক্যান নট বা ডু নট ইউজ হবে, নো, এখানে ক্যান নট বা ডু নট ইউজ হবে না, তাহলে আনসারটা কি হচ্ছে, পুট অ্যাওয়ে। ওকে, she tells them put away all books and papers from your desk. ওকে, এরপরে দেখো সি নাম্বার, she gives scripts to the students and say, স্ক্রিপ্ট মানে এখানে খাতা বোঝাচ্ছে, যে খাতাটা পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় সেটাই she gives, দেয় scripts to the students, শিক্ষার্থীদেরকে তিনি
খাতা দিলেন অ্যান্ড সে এবং বললেন কি বললেন শেষ হবে সে বললেন কি বললেন ইউর নেম ক্লাস সেকশন রোল নাম্বার সাবজেক্ট অ্যান্ড ডেট তাহলে কি কি করতে বললেন তোমার নাম শ্রেণী সেকশন রোল নাম্বার সাবজেক্ট এবং আজকে ডেটটা কি করতে হবে আমরা সাধারণত ওগুলো লিখি কোথায় লিখি আমাদের পরীক্ষার খাতায় ওইগুলো লিখি দ্যাট মিনস এখানে কি হতে পারে একটু বলার চেষ্টা করো আমাদের কি হচ্ছে রাইট ডাউন ইয়েস তাহলে এটা কি হবে রাইট ডাউন তাহলে রাইট ডাউন এখানে আমি লিখে ফেলি রাইট ডাউন তাহলে কি হচ্ছে রাইট ডাউন ইউর নেম ক্লাস সেকশন রোল নাম্বার অ্যান্ড সাবজেক্ট এন্ড ডেট তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এরপর আসছি ডি নাম্বারে she gives the question papers and tell them তিনি কি করলেন কোয়েশ্চেন পেপারটা দিলেন এবং আমাদের তাদেরকে বললেন কি বললেন দ্য কোয়েশ্চেনস কেয়ারফুলি তাহলে এখানে কিছু একটা হবে কারণ এখানে কোনো কি নাই আমরা এখানে কোনো যে ভার্ব দেখতে পাচ্ছি না তাহলে আমাদের এখান থেকে একটা ভার্ব কি করতে হবে আমাদেরকে বের করতে হবে আমাদের অলরেডি এটা চলে গেছে তারপরে পুট অ্যাওয়ে চলে গেছে বি কোয়াইটও চলে গেছে তাহলে দ্য কোয়েশ্চেনস কেয়ারফুলি রিড টক দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি টক তো কি কথা বলা কোয়েশ্চেন কি কথা বলে না তাহলে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি তাহলে কেয়ারফুলি বা যত্ন সহকারে কি করো কোয়েশ্চেনটা পড়ো তাহলে এখানে কি হবে রিড ওকে তাহলে এখানে ডু নট রিড হতে পারে না কারণ একজন টিচার বলবে না যে তুমি কোয়েশ্চেনটা পড়বে না বা ক্যান নট রিড বা একজন টিচার বলতে পারবে না যে তুমি কোয়েশ্চেনটা পড়তে পারবে না কারণ কোয়েশ্চেন না বললে আমরা আনসার কীভাবে করবো তাই না তাহলে ডু নট বা ক্যান নট ইউজ হবে না এখন দেখুন ই নাম্বারে ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট তাহলে অন্য কারো খাতা থেকে কি অন্য কারো খাতা থেকে আমাদেরকে কি করতে হবে কপি হতে কি একটার থেকে একটা তোলাতে দ্যাট মিনস আমরা অন্য কারো খাতা থেকে কি কপি করব নাকি করব না তাহলে সেক্ষেত্রে না হলে আমাদেরকে ক্যান নট অথবা ডু নট বসাতে হবে তাহলে এখানে কি হচ্ছে ডু নট উনি ইনস্ট্রাক্ট করছে কমান্ড করছে ডু নট তাহলে ডু নট কপি এখানে কি হবে ডু নট তাহলে আমি একটা সংক্ষিপ্ত আকারে লিখছি ডোন্ট কপি ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট অন্য কারো স্ক্রিপ্ট থেকে সেটা দেখে লিখবে না এফ নাম্বার কি আছে উইথ আদার্স মানে এখানে কি বলছে অন্যদের সাথে কি আমাদের অলরেডি এইটা চলে গেছে আমরা রিডও চলে গেছে তাহলে আমাদের কি আছে টক আছে গো আছে তাহলে এখানে কি বলা হয়েছে উইথ আদার্স মানে হচ্ছে কি অন্য কারোর সাথে কি এখানে কি হতে পারে কথা হ্যাঁ অন্য কারোর সাথে কথা হয় কিন্তু এখানে পরীক্ষা হলে আমাদেরকে কি কথা বলতে হবে নাকি কথা বলতে হবে না তাহলে আমাদের আনসার হবে কি কথা বলতে নেই ওকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ডোন্ট টক উইথ আদার্স ডোন্ট টক উইথ আদার্স তাহলে এখানে আমরা কি লিখলাম ডোন্ট কারণ ডোন্ট ক্যান নট না দিয়ে ডো নট কেন দিলাম কারণ উনি কমান্ড করছে যে আদেশ করছে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা কারোর সাথে কথা বলবে না কথা বলতে পারবে না এখন দেখো ইউ আউট বিফোর 1 hour ইজ ওভার তাহলে এখানে বলতে চাইছে কি বিফোর 1 hour ইজ ওভার 1 ঘন্টা শেষ হওয়ার আগে বিফোর তো কি আগে তাহলে এখানে কি বোঝাচ্ছে 1 ঘন্টা শেষ হওয়ার ওভারও তো শেষ 1 ঘন্টা শেষ হওয়ার আগে কি ইউ কি করতে পারবে 1 ঘন্টা শেষ হওয়ার আগে তুমি কি করতে পারবে অথবা কি করতে পারবে না আমরা যদি গোটাকে নিই তাহলে সেটা হবে কি গো আমি যদি বলি গো আউট একসাথে এটা হচ্ছে কি গো আউট মানে হচ্ছে কি বাইরে যাওয়া তাহলে ইউ গো আউট বিফোর 1 hour ইজ ওভার 1 ঘন্টার আগে তুমি বাইরে যেতে পারো সেটা হবে নাকি বাইরে যেতে পারবে না হয় সাধারণত পরীক্ষার হলে 1 ঘন্টার আগে বের হওয়ার কোনো নিয়ম নাই যতক্ষণ না 1 ঘন্টা বাজছে ততক্ষণ আমরা পরীক্ষা হল থেকে বের হতে পারবো না সো এখানে কি হবে ইউ কান্ট গো ওকে ইউ ক্যান্ট গো আউট বিফোর 1 hour ইজ ওভার তুমি 1 ঘন্টা শেষ না হওয়ার আগে তুমি কি করতে পারবে না বের হতে পারবে না এরপরে 8 নাম্বার আছে রাইটিং সব কথা ওনার বলা শেষ উনি কি বললো উনি বললো কি বি কোয়াইট চুপ থাকো উনি বললো কি তোমাদের বই খাতা কি
পুট অ্যাওয়ে, সব বই খাতা বাইরে রাখো বা সরিয়ে ফেলো, বা বললো কি রাইট ডাউন ইউর নেমস বা সামথিং, যা যা খাতায় লিখতে হয় সব কিছু। এরপর উনি বললো কি তোমাদের কোয়েশ্চেন পেপার নাও এবং কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি কী করো, কোয়েশ্চেনটা পড়ো, রিড করো। এরপর হচ্ছে কি ডোন্ট কপি ফ্রম অ্যানাদার স্ক্রিপ্টস, আরেকজনের স্ক্রিপ্ট থেকে বা খাতা থেকে তোমরা দেখবে না। এরপর বললো কি আর একজনের সাথে ডোন্ট টক উইথ আদার্স, মানে একজনের সাথে আরেকজন কথা বলবে না। এরপরে উনি বললো কি আরও একটা অ্যাডভাইস দিল বা আরও একটা ইনস্ট্রাকশন দিল, সেটা হচ্ছে কি 1 ঘন্টার আগে কেউ বাইরে যেতে পারবে না। এরপরে উনি সব কথা বলার পরে উনি কি বললেন, জাস্ট কি বললেন, স্টার্ট রাইটিং। তাহলে কি হবে এখানে, ডো নট স্টার্ট রাইটিং নাকি ক্যান নট স্টার্ট রাইটিং নাকি অনলি স্টার্ট রাইটিং হবে? ইয়েস, উই নো দ্যাট দিস ইজ স্টার্ট রাইটিং। স্টার্ট রাইটিং। আর এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার খুবই প্রয়োজনীয় কিছু ইনস্ট্রাকশন, যেগুলো আমাদেরকে না জানলেই নয়। সাধারণত যে কোনো টিচার বা একটা পরীক্ষা শুরু হওয়ার আগে এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকে। See here at page 94 B1 আরও একটা এরকম ইনস্ট্রাকশনওয়ালা বা কমান্ডওয়ালা আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। সেখানে তুমি চাইলে ডো নট ইউজ করতে পারো, যেটাকে আমরা শর্টফর্মে ডোন্ট বলি। ডো নট আমরা শর্টফর্মে কি বলি, কি ইউজ করে, ডো নট, ওকে, ডো নট বা ডোন্ট ইউজ করতে পারো। এবং সেটা নিজে বাসায় কি করবে, সেটা নিজে বাসায় প্র্যাকটিস করবে, পরের চ্যাপ্টারে বাসায় প্র্যাকটিস করবে। বাসায় SW হিসেবে তোমরা এটা জাস্ট কথায় লিখে নিবে এবং এটার এক্সারসাইজ করবে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। যে হসপিটালে হেড, তারপর আমরা কি বলতে পারি, ডোন্ট ইউজ হর্নস, মানে যেহেতু হসপিটাল আছে সামনে সেজন্য কোনো হর্ন ইউজ করতে পারবে না। সেগুলো বিতে সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোনটা ইয়েস কোনটা নট হবে সেটা দেখো। এখানে হর্নের জায়গায় কি চিহ্ন দেওয়া আছে, একটা কাটা চিহ্ন দেওয়া আছে, একটা মাঝখানে একটা রেখা চলে গেছে, কাটা চিহ্ন, দ্যাট মিনস মানে এটাকে না করা হয়েছে, এই কাজটা করবে না। আর একটাতে কি আছে দেখো, আর 2 নম্বর পিকচারে দেওয়া আছে কি একটা ছবি দেওয়া আছে, মানুষ ডাস্টবিনে ময়লাটা ফেলছে, আর কিপ অফ দ্য ক্রস, দ্যাট মিনস এখানে একটা ক্রস দেওয়া আছে, তার মানে হচ্ছে কি ঘাস কাটা যাবে না, ওকে। এরপর আছে কি ক্যাশিয়ার কি করছে, টাকা পয়সা নেবে, সামথিং লাইক দ্যাট। স্লো, প্লেগ্রাউন্ড, তাহলে এটা প্লেগ্রাউন্ডের সামনে এটা লেখা আছে, প্লেগ্রাউন্ডের সামনেই প্লেগ্রাউন্ড, আসতে চলো, ওকে ফাইন। এই ইনস্ট্রাকশন এই বিটা ইউজ করে তোমরা B1টা কমপ্লিট করবে। বেশি করে এগুলো চর্চা করবে, কারণ এগুলো আমাদের ডেইলি লাইফে অথবা তুমি যদি বলো প্রতিদিনের প্রয়োজনীয় কিছু জিনিস, যেগুলো আমরা না জানলেই নয়। আমরা সেগুলো বাংলা জানি, আমরা এখন ইংলিশে সেগুলো চর্চা করার চেষ্টা করব। সবসময় পরীক্ষা নিয়ে ভাববেন, আমি পরীক্ষা দিব, পরীক্ষায় আসবে তাই আমি পড়বো, সেটা হবে না। আমরা মাঝে আমাদের নিজেদেরকে অ্যাডভান্স করার জন্য আমরা ইংরেজিটা যেখানে সেখানে চর্চা করব। এবং তোমাদের বইটা ওইভাবেই ডেকোরেট করা হয়েছে, কারণ আমরা জানি লিসনিং, স্পিকিং, রাইটিং অ্যান্ড কি রিডিং হচ্ছে কি আমাদের ইংলিশের জন্য মূল মন্ত্র। আমাদেরকে শুধু রাইটিংয়ে হলে হবে না, বা আমরা পড়তে জানি সেটা হলে হবে না, আমাদেরকে সেটা স্পিকিংও করতে হবে, সেটা আমাদেরকে লিসনিংও করতে হবে। সো জাস্ট প্র্যাকটিস, ডোন্ট স্টপ প্র্যাকটিসিং, ওকে। টিল দেন, আল্লাহ হাফিজ।